বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের মাঝে যে টপিক নিয়ে আসলাম, টপিকটি হলো শত্রুর উপরে দুষ্ট জিন চালান করার তদবির, নকশা প্লাস সূরা কাউসার দিয়ে। আসলে এই ধরনের নিষিদ্ধ বিদ্যাটা দেওয়া ঠিক না, তারপর আমি আমার সাবস্ক্রাইবার ভাইদের জন্য দিতেছি। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আসলাম, এটা আমি সর্বপ্রথমেই বলতে চাই, এটা অনুমতি ব্যতীত কাজ করবে না। এই জন্য আমি অগ্রিম মন থেকে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আমি এটা অনুমতি পারমিশন সহ দিয়ে দিলাম, আপনারা কাজ করুন। তবে অন্যায়ভাবে কারো উপরে প্রয়োগ করতে যাবেন না, কেননা মানুষের ক্ষতি করাটা ঠিক না। এরা এই ধরনের বিদ্যা কোথাও খুঁজে পাবেন না, এগুলো আমার পরীক্ষিত করা বিদ্যা। এগুলি ইউটিউব চ্যানেলে যোগাযোগ মাধ্যমে দিলে পরে হয় কি, মানুষ হয়ে মানুষের ক্ষতি করে। সাধারণত কথা কাটাকাটি নিয়ে সত্যতার জেরে এগুলো ক্ষতি, বড় ধরনের ক্ষতিগুলি করে থাকে। আর এটা হলো একটি শয়তান জিন চালান। এই শয়তান জিন যদি চালান কারো উপরে করা হয়, সে কখনো স্থির থাকতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে, পতন হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য অনুরোধ করবো, অন্যায়ভাবে কারো উপরে প্রয়োগ করতে যাবেন না। আমি অবশ্যই ভিডিওর মাঝখানে বা শেষের দিকে সুন্দর করে আমার ডায়েরি থেকে লেখা নকশাটা যদি আমি এইভাবে বই থেকে তুলে ধরি, বা নকশা থেকে যদি ডায়েরি থেকে তুলে এভাবে ধরলে পরে অনেকেই মানে কমেন্টে বলেন যে লেখা কিনা শুদ্ধভাবে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না, যায় না। এই জন্য আমি কি বলছি, আমি নিয়ত করছি যে সুন্দর করে ছবি করে কাটিং করে ভিডিওর শেষের দিকে বা মাঝখানে সুন্দর করে আমি এটা বসিয়ে দিব বড় করে, যাতে করে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে কাজটা করতে সুবিধা হয়। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এটা করব। আর কাজ শেষে কীভাবে নিয়মকানুন সহ বলতেছি, এই জন্য অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শেষে নকশা আর্ট করার পর অবশ্যই আপনারা সূরা কাউসার 7 বার পাঠ করবেন। আমি নিয়মটা বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। প্রথমে যদি কোনো দুষ্ট লোক অন্যায়ভাবে আপনার ক্ষতি করতেছে বারবার, তার সাথে আপনি কিছু দিতে পারতেছেন না, টাকা পয়সা, অর্থ, লাঠি মারামারি ইত্যাদি কোনো কাজে তার সাথে পারতেছেন না, ওই ক্ষেত্রে আপনি কি করবেন, তার উপর এই শয়তান জিন চালান করে দিবেন। যে সময় কাজটা করবেন অবশ্যই নিজের শরীরটা পারফেক্টভাবে বন্ধ করে নেবেন, কেননা এটা একটা ভয়ঙ্কর বিদ্যা, পরীক্ষিত বিদ্যা। যাদের গুরু ধরা আছে গুরুর অনুমতি নেবেন, সমস্যা নাই। আমি অনুমতি পারমিশন দিয়ে দিলাম সাবস্ক্রাইবার ভাইদের জন্য, আপনারা কাজ করুন। প্রথমে একটা মাটির পাতিল কিনবেন, পাতিল এই সাইজের বড় সাইজের একটা মাটির পাতিল কিনবেন। কেনার পর একদমে শনিবার দিন পাতিলটা কিনে নিয়ে আসবেন। আনার পর এই পাতিলের ভিতরে তারপর কি করবেন, পাতিলটা আনার পর যে নকশাটা আমি দিব, এই নকশাটা যেভাবে আর্ট করা আছে সেম ঠিক এইভাবেই আপনারা লাল কালি দিয়ে কাপড়ের মধ্যে, সাদা কাপড়ে অঙ্কন করবেন, কাগজে না। সাদা কাপড় একটু, মার্কিন কাপড় একটু কিনে নিয়ে আসবেন। আনার পর সাদা কাপড়ের মধ্যে এই নকশাটা লাল কালি দিয়ে অঙ্কন করবেন, আর্ট করবেন। করার পর নিচে লিখে দেবেন অমুকে বেটা অমুক, শত্রুর নামটা অবশ্যই লিখবেন। লেখার পর আপনি ওই যে পাতিলটা নিয়ে আসছেন, এই পাতিলের ভিতরে এই নকশাটা রাখবেন। রাখার পর 5টা আগরবাতি দিবেন, 5টা মোমবাতি দিবেন এর ভিতরে। নিচে একটু কলা পাতা দিয়ে নেবেন, মাটির পাতিল যেহেতু, ওর ভিতরে নিচে একটু কলা পাতা দিয়ে নেবেন। দেওয়ার পর এই নকশাটা দিবেন। দেওয়ার পর 5টা আগরবাতি, 5টা মোমবাতি দিবেন। দেওয়ার পর হুক দেওয়ার নিয়ত করে 2টা কলা দিবেন এই পাতিলের ভিতরে। দেওয়ার পর আপনি যে শত্রু, তার নামটা অবশ্যই জানতে হবে। তার নামের উপরে এই পাতিলটা নিয়ে নদী কিনারে যান, বড় নদীর ধারে কিনারে যান। যাওয়ার পর পানিতে, নদীতে এই পাতিলটা এভাবে ভাসায় দেন। দেখবেন যে হাত থেকে ছাড়ার সঙ্গে সঙ্গেই আঙ্গুলে গনে গনে 7 বার সূরা কাউসার পাঠ করতে হবে।
অনেকে হয়তো বললেন, অনেকে সূরা কাউসার তো অনেকেরই জানা কথা যারা মুসলমান, তারপর আমি আস্তে আস্তে বলতেছি আমাদের যেন মুখস্থ করা সুবিধা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছোট্ট একটি সূরা, কোরআনের সূরা আমাদের সর্বোচ্চ ছোট্ট একটি সূরা। এই সূরা কাউসার আপনার আঙুলে গনে গনে 7 বার পাঠ করে হাতের মধ্যে মুঠ পায়ে এভাবে ফু দিবে, দিয়ে উমুকে বেটাকে মুখে শরীর এইভাবে চালান করে দিলাম, এইভাবে নিক্ষেপ করবেন তার দিকে, পাতিরটাকে ভাষায় দিয়ে তার দিকে এইভাবে লক্ষ্য করবেন। করার পর আপনারা মাত্র তারিখটা লেখা রাখবেন। মাত্র 7 দিন টাইম, 7 দিনের ভিতরে এই শয়তান জিন তার শরীরে যায় আক্রমণ করে অ্যাটাক করবে, ভরণ আসবে, তাকে যে কাজে নিয়ত করে পাঠাবেন মনে মনে সেই আকৃতি সেই ক্ষতি তার করবে। এই জন্য বলবো এগুলো নিষিদ্ধ বিদ্যা, এগুলো ইউটিউব চ্যানেলে দেওয়াটা ঠিক হয় না। তারপর আমি একজনের রিকোয়েস্টের কারণে আমি এটা দিলাম। তবে আমি কাজ করি ভিন্ন নিয়মে, আমার এগুলো করতে প্রয়োজন হয় না। আমি ভিন্ন নিয়মে কাজ করি, খালি বললেই চলে যাবে, ওটা ভিন্ন লাইন, আমি বলতে ইচ্ছুক না। তবে আপনাদের জন্য এই সহজ একটা পদ্ধতি দিলাম, নকশাটা আমি দিয়ে দিব। আপনারা যে কোনো ওস্তাদের গুরুর অনুমতি নিয়ে এই কাজটা করুন, অবশ্যই 100% কাজ হবে ইনশাআল্লাহ। আর কে কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন, ওই ধরনের ভিডিও নিয়ে আসবো সামনে। আর গুরুবিদ্যা ডায়েরি থেকে সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। এই জন্য অনুরোধ করবো ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে মতামত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।